যুদ্ধ মানে ধ্বংস, সম্পদ ধ্বংস, জীবন ধ্বংস, অর্থনীতি ধ্বংস। তবুও রাষ্ট্রনায়কেরা যুদ্ধে জড়ান। কারো কারো কাছে যুদ্ধ এক প্রকার নেশা, আবার কেউ নিজেকে অথবা নিজের দেশকে বাঁচাতে বেছে নেন যুদ্ধের পথ। পাকিস্তান ভারত জন্মের পর থেকেই একে অন্যকে শত্রু দেশ মনে করে, ফলে তাদের মধ্যে যুদ্ধও লেগে থাকে। গত রাতেও আরেকবার শুরু হয়েছে দুই দেশের যুদ্ধ। ভারতের হামলার প্রতি উত্তরে হামলা চালিয়েছে পাকিস্তানও। দুই দেশের এই হামলা পাল্টা হামলায় একদিনে কতটা ক্ষতি হলো দুই দেশের, কতজনই বা মারা গেল। পাকিস্তানের ৬টি জায়গায় ভারতের হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৪৬ জন। এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী এসব তথ্য জানিয়েছেন। এ সময় হামলার ক্ষয়ক্ষতির পরিসংখ্যান উপস্থাপন করেন তিনি। আহমেদ শরীফের দেওয়া তথ্য মতে বাহাওয়ালপুরের আহমেদ ইস্ট শহরে হামলায় প্রাণ হারিয়েছেন ১৩ জন, যাদের মধ্যে রয়েছে ২টি ৩ বছরের শিশু, ৭ জন নারী এবং ৪ জন পুরুষ। আহত হয়েছেন আরও ৩৭ জন। মুজাফফরবাদে বিলাল মসজিদে হামলায় নিহত হয়েছেন ৩ জন এবং আহত হয়েছে এক কিশোর ও এক কিশোরী। কোটলিতে আব্বাস মসজিদেও হামলা চালানো হয়, সেখানে ১৬ ও ১৮ বছর বয়সী ২ তরুণ নিহত হয়েছেন। পাঞ্জাবের মুরিদকেতে উমালকুড়া মসজিদে হামলায় প্রাণ গেছে ৩ জনের, আহত হয়েছেন ১ জন এবং আরও ২ জন নিহত রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর গোলাগুলিতে ৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে একটি ৫ বছরের শিশু। পাকিস্তান এই হামলাকে যুদ্ধের ঘোষণা হিসেবে আখ্যায়িত করে এবং প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করে। পাকিস্তানের গোলাবর্ষণে ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে কমপক্ষে ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৪৭ জন। পাকিস্তান দাবি করেছে যে তারা ভারতের ৫টি যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে ৩টি রাফাল, একটি SU-30 এবং একটি MiG-29 এবং একটি হেরন ড্রোন গুলি করে নামানো হয়েছে। রয়টার্স বলছে ৩টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, তবে ভারত এই দাবিগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। কাশ্মীর ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা যুদ্ধে রূপ নিয়েছে। উভয় দেশের এখন উচিত সংযম প্রদর্শন করা এবং কূটনৈতিক সমাধানের পথে অগ্রসর হওয়া, যাতে করে এই সংঘর্ষে আর কোনো নিরীহ প্রাণহানি না ঘটে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।